নূর কিচেন 0.9 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মেথির শাকের একদম সহজ কিন্তু অসাধারণ স্বাদের একটি রেসিপি। মেথির শাক অনেকেই খেতে ভালোবাসেন না, কিন্তু একবার যদি এই পদ্ধতিতে রান্না করে খান, বিশ্বাস করুন বারবার বানাতে মন চাইবে। চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি নিয়েছি টাটকা মেথির শাক। ভালোভাবে শাকগুলো বেছে নিয়ে শুধু পাতা অংশগুলো আলাদা করে নিলাম। সব শাক বাছা হয়ে গেলে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে একেবারে মিহি করে কুচি করে নেব। এইভাবে সব মেথির শাক কেটে নিয়ে রাখছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প তেল। তেল গরম হয়ে এলে ছোট ছোট টুকরো করে কাটা বেগুন কড়াইয়ে দিয়ে দিলাম অল্প লবণ। মাঝারি আঁচে বেগুনগুলো সুন্দর লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে আলাদা করে রাখব। ওই একই কড়াইয়ে প্রয়োজনে সামান্য তেল আবার যোগ করলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা শুকনো লঙ্কা। সবকিছু হালকা ভেজে নেওয়ার পর হাফ চা চামচ কালো জিরে যোগ করলাম। পেঁয়াজটা লালচে রং হয়ে গেলে এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা কুচনো মেথির শাক। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে শাকটা ভালোভাবে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন মেথির শাক সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে ভেজে রাখা বেগুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। এভাবেই তৈরি মেথির শাক। ভাতের সঙ্গে খেতে লাগে ভীষণই সুস্বাদু ও ঘরোয়া স্বাদের। আপনারা একবার অবশ্যই এই পদ্ধতিতে মেথির শাক রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানাবেন। আর নতুন নতুন রেসিপির জন্য নূর কিচেন 0.9 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন একটি রেসিপি নিয়ে খুব শিগগিরই ফিরে আসব। ধন্যবাদ সবাইকে।